রাজনুবা, আপনি ধরেন জুলাই থেকে আপনাকে আমরা মাঠে দেখছি, জুলাইয়ের পরেও আপনি মাঠে ছিলেন। আসলে কি কোনো পক্ষই খুব দায়িত্বশীল আচরণ করছে, অথবা ধরেন যেমনটা কাঙ্ক্ষিত ছিল, যেমন নির্বাচন কমিশন স্বপ্ন দেখা হয়েছিল যে বিশাল সংস্কারের উদ্যোগ নেওয়া হলো, এই নির্বাচন কমিশনের সিইসি সহ 4 জনের কাউকে দেখে আপনি খুব কনফিডেন্ট সত্যি সত্যি হন যে তারা আসলে একটা ভালো নির্বাচন করতে সক্ষম? ধরেন বিএনপি কোথাও বাধা দিল, জামাত কোথাও বাধা দিল, এনসিপি কোথাও বাধা দিল, কিংবা গণসংহতি কোথাও বাধা দিল, এই নির্বাচন কমিশনের সেই গার্ড, শক্তি, সম্মান এবং বডি ল্যাঙ্গুয়েজ সেরকম প্রমাণ করে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, আমি মনে হয় কোনো একটা শোতে এখানেই বসে বলে গিয়েছিলাম যে আমার নির্বাচন কমিশনকে আমি বিগত 3টা নির্বাচন কমিশন থেকে আলাদা করতে পারি না, এবং তাদেরকে আমার কখনোই আত্মবিশ্বাস মনে হয় না। এবং ভাই যে বললেন বিএনপি নির্বাচন কমিশন নিয়োগ দেয় নাই, এই নির্বাচন কমিশন যখন 2024 সেপ্টেম্বরে নিয়োগ পায়, যে অনুসন্ধান কমিটি এদেরকে নিয়োগ দিয়েছিল, এবং শুধু নির্বাচন কমিশন না, অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা প্রশাসনিক নিয়োগ বিএনপি বা জামাতের রেফারেন্সে হয়েছে, আইদার এই পার্টি আদার এই পার্টি। এটা এখন রাগঢাক করে আসলে বলার কোনো অপেক্ষা নাই। এবং এই যে দোষারোপের বা পাল্টাপাল্টি বক্তব্য যে চলছে, এটা হচ্ছে ইসিকে কে বেশি প্রভাবিত করতে পারছে। আপনি দেখেন, আপনি বললেন যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে কোনো কিছু হতো না, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদলের একজন নেতা অভিযোগ করলেন যে ডাকসু ভিপি গিয়ে ইসিতে যাওয়ার 3 দিন পরে তারা ডিসিশন চেঞ্জ করেছে, তখন গিয়ে তারা ঘেরাও করলো। আবার অবশ্যই দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপির মতো যে প্রার্থীরা বৈধতা পাচ্ছে, এটা খুবই অ্যালার্মিং। আবার আমরা অন্যদিকে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন যে জামাত একটা বাল্ক অফ ভোটার তারা ম্যানিপুলেট করে ঢাকা মহানগরে নিয়ে এসেছে। সো এই ধরনের অভিযোগগুলো, এবং আপনি যদি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি কখনোই দেখবেন না, কারণ আপনার নিয়োগটাই হয়েছে পূর্বের সেই রকিব, হুদা, আউল, ওই একই আপনার রেপ্লিকায় কিন্তু মনে হবে। কারণ আপনার কখনো তারা আমাদের রাজনৈতিক সংস্কৃতি 5ই আগস্টের পর তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না। এটা তো 4 আগস্ট যেই বাংলাদেশ ছিল, 6 আগস্ট একই বাংলাদেশ। ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর এটার তো ওভারনাইট এই সংস্কৃতি চেঞ্জ হবে না, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো রাজনৈতিক পক্ষের মধ্যে কিন্তু আমরা সেই আচরণটা দেখছি না। আপনি দেখেন প্রার্থীদেরকে যে শোকজ করেছে, বিএনপিরও চট্টগ্রাম 15-তে প্রার্থী শোকজ খেয়েছে, এবং এখানেও আমি নজরুল ইসলাম খান সাহেবের সাথে একদিন দেখা হয়েছিল, উনিও কিন্তু শোকজ খেয়েছেন। তারপর আরেকজন হেলাল ভাই বিএনপির, উনিও কিন্তু শোকজ খেয়েছেন, রুমিন আপা শোকজ খেয়েছেন। এবং আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম বিগত নির্বাচনগুলোতেও কিন্তু অনেকে শোকজ খেয়েছিল নির্বাচন। সো ইটস নট এ বিগ ইস্যু আমার মতে, আমার মতে যে এটা খুব বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে যে ইসিকে কারা কারা প্রভাবিত করছে, কিভাবে প্রভাবিত করছে, বিশেষ করে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিরা ছাড় পেয়ে যাওয়া, এবং যদি এই যে ম্যানিপুলেট করে, ইসিকে ম্যানিপুলেট করে যদি বাল্ক অফ ভোটারকে ট্রান্সফার করে যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। এবং আপনি যখন ইসি ঘেরাও করবেন, এবং 3টা দাবি আমার কাছে খুব বেশি কোনো যৌক্তিক দাবি ছাত্রদলের মনে হয় নাই যে তারা এই পর্যায়ে এইভাবে দাবি করছে যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে তাদের যে খুব বেশি অথবা রাষ্ট্র ক্ষমতারও পরিবর্তন তেমন কিছু হবে না। কিন্তু আমার কাছে আপাত দৃষ্টিতে মোটা দাগে উপর থেকে যেটা মনে হয় যে সেই পুরনো প্রক্রিয়া, যে ইসিকে যে কে কোন দল নিজেদের সুবিধার্থে কত বেশি প্রভাবিত করতে পারে, এবং ইসির সেই গার্ডস, সেই ক্ষমতা, সেই অধ্যত্ব আমি বলবো নাই যে তারা এই বড় 2টা রাজনৈতিক দলকে উপেক্ষা করে তারা কোনো ডিসিশন দিতে পারবে। জি আতিক ভাই, ধরেন আমার মনে আছে গতকালকেও বিএনপির নির্বাচন কমিশন নিয়ে যে স্টেটমেন্ট, সেটা একটু কড়া ছিল, যে নির্বাচন কমিশনের আন্তরিকতার ঘাটতি আছে, নির্বাচন কমিশন একটু জামাতমুখী। আজকে মির্জা ফখরুল সাহেব আবার বলছেন যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে, বিএনপি বিশ্বাস করে কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যোগ্যতার সঙ্গে পরিচালনা করতে পারবে। ঘটনাটা আসলে কি? বিএনপি কি সত্যি সত্যি এই কমিশনের উপর ভরসা রাখছে, নাকি কখনো ভরসা রাখছে, কখনো ভরসা হারাচ্ছে? দেখুন, আমি সব জায়গায় বলি, শুরু থেকেই নির্বাচন কমিশন তারা পক্ষপাতদুষ্ট, এবং মাঝে মাঝে বিএনপি অভিযোগটা করা হলো বোঝানোর জন্য যে এই কমিশন আমাদের পক্ষে না। আজকে মূলত উনি যৌক্তিক কথাটা বলে দিয়েছেন।
যে তার মানে হচ্ছে ওনারা যেভাবে চাচ্ছেন সেইভাবে ওনারা কমিশনকে পাচ্ছেন। ওনাদের যে দাবিগুলো দিচ্ছেন কিংবা ওনাদের যারা প্রার্থীদের আশ্রমবিধি লঙ্ঘনের দিকটাকে ইগনোর করছেন, তার জন্য ওনারা একটা যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছেন। দেখুন, আমরা এই নির্বাচন কমিশনকে এখনও আমরা যাচাই করব কিভাবে। তারা একটা ইলেকশনও কিন্তু করে নাই এবং তাদের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে কিন্তু জাতীয় নির্বাচন। এবং আমাদের একটি আশঙ্কার জায়গা যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেই পেশি শক্তি যেভাবে ঋণ খেলাপিরা মানে মনোনয়ন পাচ্ছেন, তাদের যে টাকার খেলা, এটাকে কি করে ওনারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। দেখুন, জনমনে এখনও আশঙ্কা আছে যে ইলেকশন সুষ্ঠু হবে কিনা। বিশেষ করে ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার যে পরিবেশ, তারা সেটা পাবেন কিনা, কিংবা জনগণের ভোট সঠিকভাবে সেটা গণনা হবে কিনা। নানা আলাপ কিন্তু জনগণ সাইড টেবিলে বসে করছেন। আসলে কি হবে, তার মানে হচ্ছে এখন পর্যন্ত একটা সুষ্ঠু ইলেকশনের জন্য কমিশন জনগণের যে একটা আস্থা তৈরি করা, তারা সেটা পারেনি। এবং এখন আইনশৃঙ্খলা বাহিনী তো বলা যায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ, সেটাও তো খুব বেশি আসলে আপনার উন্নত হয়নি। আমাদের যে অস্ত্রগুলো, এগুলো এখন উদ্ধার হয়নি। তার মানে আপনি একটা দেশে সন্ত্রাসীরা ব্যাপক অস্ত্রে তাদেরকে যোগান আছে, আপনি কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করছেন না, কিংবা আপনি অভিযান চালাচ্ছেন, কেউ অ্যারেস্ট হচ্ছেন না। এই অবস্থা দিয়ে আসলে একটা আশঙ্কা জনগণের মাঝে রয়ে গেছে। এই আশঙ্কা দূরীভূত না করলে নির্বাচনে কোনো একটা বড় দলের নির্বাচনকে প্রভাবিত করে জনগণের ম্যান্ডেট ভিন্ন দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জনগণ সেটি মনে করছে। ঠাকুর ভাই, আপনি কি আসলেই মনে করেন যে ধরেন নির্বাচনের ঠিক 3 সপ্তাহ আগে আপনি অনেক নির্বাচন দেখেছেন, মানে আমি খুবই নিশ্চিত আপনি 91, 96, 2001, 2008 এই 4টি ইলেকশন দেখেছেন। পরে নির্বাচনের 20-21 দিন আগে যে আবহ থাকার কথা, সে আবহ সত্যিই দেশে বিরাজ করছে কিনা, অথবা জামাত নেতা যেটা অভিযোগ করলেন, নাকি আপনারা মানে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন এক ধরনের ম্যানিপুলেটেড আচরণ করছে, অথবা বিএনপিকে নিশ্চিত হয়ে গেছে যে যেহেতু আওয়ামী লীগ নাই তারাই ক্ষমতায় যাচ্ছে, ফলে এখন ইলেকশন কমিশনকে আগে বিএনপি মহাসচিব সার্টিফাই করছেন, কারণ এই নির্বাচন কমিশন একটি নির্বাচনও করে নাই সত্যি সত্যি। না, নির্বাচন কমিশন নির্বাচন করে নাই। এর অর্থ এই না যে সে একটা ভালো নির্বাচন করতে পারবে না। শাহাবুদ্দিনের সরকার, জি, তারাও আগে কখনোই নির্বাচন করেন নাই। রৌফ কমিশন, তারাও আগে নির্বাচন করেন নাই, ভালো নির্বাচন করেছেন। হুদা কমিশন আগে করেন। তো কোনো কমিশনই আগে নির্বাচন করার অভিজ্ঞতা এইভাবে থাকে না। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা নির্বাচনটা কেন চাই। এই নির্বাচনটা 9 মাস বা 12 মাস, 1 বছর আগে যে নির্বাচনের ইস্যুটা ছিল আমাদের সবার কাছে, যে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হবে সোশিয়ালি এবং রাষ্ট্রের মধ্যে, এটা এই ট্রান্সফরমেশনের জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য সমাজ এবং রাষ্ট্রে আমাদের নির্বাচনটা দরকার।